জাবারের মতো একটি বন্ধু বানাতে পারলে আসলে জীবনটাই সার্থক। ভিডিওটি দেখুন। আমাদের উপরে আক্রমণ হলো। এগুলা কি চলতেছে? এগুলা কি চলতেছে? এগুলা কেন এখানে মারতেছে? কেন মারতেছে? দেখেন, আমাদেরকে কথা আমরা বলে দিলাম, আমরা কংগ্রেসমান হাবিব হত্যার বিচারের জন্য এসছি। কাজ করে তো ঝুলিয়ে দেবো। রাজধানী করেন। এই সময়ে এসে এরকম বন্ধু পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। কারণ এই সময়ে মানুষ মানুষকে নিয়ে চিন্তা করে না, নিজের আপনজনকে নিয়ে চিন্তা করে না। সেখানে এই জাবারের মতো লোক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি শুধুমাত্র তার বন্ধুর মৃত্যুর বিচারের দাবিতে। তাহলে চিন্তা করে দেখুন, এমন বন্ধু পাওয়াটা ভাগ্যের ব্যাপার নয় কি? অবশ্যই এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, যে সবকিছু বাদ দিয়ে নিজের জীবনটা পর্যন্ত বন্ধুর বিচারের দাবিতে, বন্ধুর হক আদায়ের দাবিতে বাজি রেখেছে। চিন্তা করে একবার দেখুন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটি মনে পড়েছে যে তোমরা বন্ধু যাচাইয়ের সময় ভালোভাবে যাচাই করবে। যেমন তুমি আতরওয়ালার কাছে গেলে আতরের সুঘ্রাণ পাবে, আর কামারের কাছে গেলে আগুনের ফুলকি পাবে, সেরকম ভাবে তুমি বন্ধু নির্বাচন করবে। এর মানে আপনি আতরওয়ালার কাছে যান, আতরের সুঘ্রাণ যেমন পাবেন, যেমন বন্ধু যেমন হবে আপনার, সেরকম চরিত্র হবে আপনার, আলহামদুলিল্লাহ। এবং এরকম জাবেরের মতো বন্ধু আমি বলবো ঘরে ঘরে হোক, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বন্ধু জাবেরের থেকে শিক্ষা নিক। এবং জাবেরের মতো বন্ধুর জন্য যা করছে, আমি কি বলবো, জাবেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, দোয়া করছি। আসসালামু আলাইকুম।